আমি এখন জ্বালাই দিলাম গ্যাসটা। আমি এখন এই সেমাইটা এখন ভাজবো, সুন্দর করে ভাজবো যাতে না পড়ে। সুন্দর করে এখানে দিচ্ছি 2 চামচ তো ঘি, এর ভিতরেই ভাজবো আমি ভাজি, তারপরে আবার আসতেছি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়ায় চাড়াইয়ে সুন্দর করে ভাজবো। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, এরকম সুন্দর করে ভাজবেন। এই যে ভাজা হয়ে গেছে, আর এর ভিতরে আমি দেবো চিনি। এই যে আধা কাপ দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে এটাকে মিক্স করব। এটা মিক্স করব, এটাকে জল দেব না, শুধু মিক্স করব। এটা চিনিটা গলা পর্যন্ত। এই যে দেখেন, এই যে এরকম সুন্দর করে ভাজ দেবে, একটু আঠা আঠা হবে। এই আঠা অবস্থায় থাকতেই এটা ছেট করে নিতে হবে। যে পাত্রে বানাবেন সেই পাত্রটা আগেই নেবেন, নিয়ে এর ভিতর দিয়ে অর্ধেক সীমায় এর ভিতরে দিয়ে দেবো আমি। এর ভিতরে অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা দিয়ে এটা আমি সেট করে নেব সুন্দর করে, চাপে চাপে, এরকম চাপে 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 এটা আমি আগেই সেট করা লাগবে। আর এই অর্ধেকটা থুয়ে দিলাম, এটা আমি উপরে দেব। অর্ধেক অর্ধেক করতে হবে। এই অর্ধেকটা আমি ঢাকা দিলাম, আর এটা আমি সেট করে নেব। এই যে দেখেন আমি এইভাবে সেট করে নেব, যাতে লেয়ারটা দেখা যায়। হ্যাঁ, একটা চামচ দিয়ে এরকম চেপে 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 সুন্দর করে এই সেট করে নিলাম। এখন এই সাইডেতে এরকম থাকবে, এই লেয়ারটা সুন্দর দেখাবে। এই গ্যাস জ্বালাই দিলাম। এই দুধটারে আমি এখন কি দিই দেখেন, আমি এর ভিতরে এই যে কাপগুলো আছে না, মেজারমেন্ট যে কাপগুলো, এই কাপের 1 কাপ দেবো চিনি। ওতে দিচ্ছি আধা কাপ চিনি, আর এতে দিলাম 1 কাপ চিনি। আর এই 2 চামচ অ্যারারুট, 2 চামচ অ্যারারুট, 2 চামচ এই চামচের, এই 1 চামচ আর এই 1 চামচ। এই 2 চামচ অ্যারারুট আমি জল দিয়ে গুলাইয়ে এর ভিতরে দিয়ে দেবো। তারপরে এই যে আমি 2 চামচ জল দিয়ে এই অ্যারারুটটা আমি ভালো করে গুলাই নেব। সুন্দর করে গুলাই নেব। এই গুলায় রাখলাম। তারপর আমি এই যে দেখেন, আমি এই হালকা একটু লবণ দেব, আর 5টা এলাচ, এই যে 4-5টা এলাচ মুখটা ফাটাই নিচ্ছি, এখন দিয়ে দেবো। এখন এটা একটু জাল দিয়ে নিই। এই যে দেখেন দুধটা উতরে গেছে। আমি এখন সেই অ্যারারুটটা গুলাইয়ে, এই যে 2 চামচ, বেশি দিইনি, এটা এখন এর ভিতরে দিয়ে দেবো। এখন দিয়ে এটাতে নাড়াবো। এই যে সেই দুধটা অ্যারারুট দিয়ে আমি এরকম করে নিয়ে আসি, এরকম হবে দেখেন, ঘন হবে এরকম। আর এই যে সেট করেছিলাম, এই যে সেট হয়ে রয়েছে, দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে রয়েছে। আমি এখন এটা ওর ভিতরে দিয়ে দেবো। আর এই যে যেটা রাখিছিলাম অর্ধেকটা, সেটা দেখেন, এই যে এটা আমি এর উপরে দিয়ে দেবো। এই যে দেখেন কি সুন্দর হয়ে রয়েছে, এই যে কত সুন্দর। এখন আমি এরপরে ছড়াই দেবো। একটু হাত দিয়ে দিলে ভালো হয়, হাত দিয়ে দিলে ছড়ানোটা ভালো হয়। চামচে তো হাত আমার পরিষ্কার।
লেয়ারটা সুন্দর দেখা যাবে। হালকা একটু হালকা একটু চাপ দিয়ে দিয়ে আমি এখন এটাকে ফ্রিজে দিয়ে দেবো, ঠান্ডা হবে, একদম সুন্দর জমে যাবে। হ্যাঁ, এখানে ড্রাই ফ্রুট আপনারা সব দিতে পারেন, যে যেমন ভালোবাসেন তেমনভাবে, বাদাম, কিশমিশ, অনেক কিছু দেওয়া যাবে এর ভিতরে। তা আমি এখন এই যে ড্রাই ফ্রুট আপনারা অনেক কিছু দিতে পারেন, বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। তা আমি দেবো একটু অল্প কটা কিশমিশ, আমরা কিন্তু অত বেশি খাই না, অল্প দেবো, বেশি না। হ্যাঁ, এখন হালকা চাপ দিয়ে দিয়ে হ্যাঁ এটাকে সেট করে, এটা সেট হয়ে যাবে। এটা এখন ফ্রিজে রাখবো। এই দেখেন, এই যে 2 লেয়ারের সিমাই, এই যে দেখেন এই সাইডটা দেখেন কত সুন্দর লাগতেছে এখন। এই যে দেখেন সাইডটা কত সুন্দর লাগতেছে, দেখেন এই যে সমস্ত জায়গায় সুন্দর লাগতেছে। এই যে এরকম হবে 2 লেয়ার। এই হ্যাঁ, যে এত সুন্দর একটা সিমাই আপনারা দেখেন, আমার মতো করে একটু রান্না করে দেখেন, খান, ঈদের স্পেশাল নতুনত্ব। এটা আমি আমার ঘরোয়া এই ডিশ, আমি সবসময় এটা খাই আমার ছেলে মেয়ে নিয়ে। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, আপনারা আমার মতো করে একটু বানায় খান, ঈদের স্পেশাল ডিশ হবে, সবাই খেতে খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই ডিশটা দেখতে থাকুন।
পর ফ্রিজেরতে বের করে আনলাম। আর দেখুন এটা কি সুন্দর সেট হয়ে গেছে, কত সুন্দর সেট হয়েছে। আর দেখুন আপনাদের আমি খেয়েটা দেখাচ্ছি। এই এই দেখেন, এই যে উপরের সীমায় নিচের সীমায়, মাঝখানেরটা নরম। এই যে দেখাচ্ছে, এই এই যে মাঝখানেরটা অনেক নরম। কত সুন্দর হয়েছে। এরকম হবে, এরকম নরম থাকবে, এরকম নরমই হবে। এ নরম না হলে তো ভালো লাগবে না। এটা একদম ক্ষীর ঠিক ওই রকম মনে হবে।